আজকে আমি বানাচ্ছি একটা হেয়ার মাস্ক। এটা আমি মাঝে মধ্যে ইউজ করে থাকি। তো এই হেয়ার মাস্কটা বানানোর জন্য আমি 2.5 চামচের মতো টক দই নিয়েছি আর 1 চামচের মতো মধু নিয়েছি। সঙ্গে লাগবে একটা অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল থাকলে সেটাও ইউজ করতে পারো, 2 চামচ মতো। আর আমার কাছে অ্যালোভেরা জেল ছিল না, তার জন্য একটা অ্যালোভেরার পাতা নিয়ে তার জুসটা আমি বের করে নিয়েছি। আর যারা নতুন অ্যালোভেরা জেল বের করতে পারো না পাতা থেকে, তাদের জন্য বলে রাখতে, 2 সাইডে যে কাটা কাটা জায়গাটা থাকবে সেই সাইডটা পিল করে নিয়ে তারপরে মাঝখান দিয়ে ছুরি দিয়ে চিরতে হবে এবং তারপরে চামচ দিয়ে পিল করতে হবে ভেতরের জুসটাকে বা জেলটাকে। ব্যাস, তারপরে ওইটাকে ভালো করে মিক্স করতে হবে। এটাকে মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু আমি মিক্সিতে বাটিনি, আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে গুটিয়ে নিয়েছি। এবার ওই মিক্সচারটাকে আমি টক দইয়ের মধ্যে দিয়ে দেব। ব্যাস, তারপরে আর একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করলেই হয়ে যাবে। আর একটা ইনগ্রিডিয়েন্ট হলো নারকেল তেল। তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, বাদাম তেল, অলিভ অয়েল, যে কোনো তেল। আমি নারকেল তেলই ইউজ করছি। আর সেটা লাগবে হলো 3 চামচ মতো। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্সারটাকে মিশিয়ে নেব, একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে ওটাকে হেয়ারে অ্যাপ্লাই করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করব। প্রথমে ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে, তারপরে দুটো সেকশনে ভাগ করে নিয়ে পিছনের দিকে চুলটাকে প্রথমে ইউজ করতে হবে। তো এই মাস্কের উপকারিতাটা বলে দিই। এটা হেয়ারের একসঙ্গে অনেক কিছু কাজ করে, যেমন হেয়ার ফল, হেয়ার সফট করা, সব রকম দিক দিয়েই কাজ করে থাকে। হেয়ারটাকে অনেক স্মুথ করা, আর এটা হেয়ার কার্লি, হেয়ার স্ট্রেট সব রকমের জন্যই উপযুক্ত। হেয়ারটাকে দুটো সেকশনে ভাগ করার তার একটাই কারণ হলো, সামনের দিকে ইউজ করার পর পিছনের দিকে আমরা ভালোভাবে ইউজ করতে পারি না, তাই প্রথমে পিছনে ইউজ করতে হবে, তারপর সামনেটা আমরা ভালো করে দেখে ইউজ করতেই পারবো। আর যদি ছোট ছোট সেকশন করে তোমরা মাখো তাহলে বেশি ভালো হবে। আর ভালো করে ম্যাসেজ করতে হবে। যত বেশি ম্যাসেজ করা যাবে এই মিক্সারটা দিয়ে, তত বেশি তোমার চুলটা সফট হবে এবং নারিশড হবে। একইভাবে আর একদিকে অ্যাপ্লাই করে নেব। আর এখানে আমি গামছাটা ইউজ করেছি, কারণ আমার ড্রেসটা যাতে খারাপ না হয়ে যায়। তোমরাও আমার এই ট্রিকটা ইউজ করতে পারো যদি তোমাদের কাছে শাওয়ার ক্যাপ না থাকে। তারপরে 1/2 ঘন্টা মতো আমি রেখেছি। তোমরা চাইলে 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো রাখতে পারো, আমাদের হাতে সময় থাকলে। মিনিমাম 1/2 ঘন্টা রাখলেও হবে। তারপরে আমি স্নান করে শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি হেয়ারটাকে। টাওয়াল দিয়ে ভালো করে মোছার পরে ড্রায়ার দিয়ে চুলটাকে শুকানো যাবে না, তাতে চুলটা ফ্রিজি হয়ে যায়। আর ভেজা অবস্থায় চুল কখনোই আঁচড়ানো যাবে না। এই কটা টিপস মাথায় রাখলেই একদম তোমার চুল সবসময় হেলদি থাকবে আর দেখতেও অনেকটা গ্লসি ব্যাপারটা আসবে। আর বলে রাখি যে প্রায়ই যদি ইউজ করো তাহলে বেশি ভালো রেজাল্ট পাবে। আর যদি 1-2 দিন ইউজ করে ভাবো যে না কোনো কাজ হচ্ছে না, তাহলে কিন্তু সেটার জন্য এই হেয়ার মাস্কটা নয়। তো এইটুকুনি ছিল আমার ভিডিওটা। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।